দেখুন, মা মাধবী কাঁদছে, মাধবীর বাবা কাঁদছে, রামরতন শর্মা। মা মাধবী বলছে, বাবা তুমি কাঁদছো কেন? জানিস মা, আর রামরতন শর্মা থাকতে পারলেন না। কি বলছে জানিস মা, তোকে নাকি ওই ডাকাত হরিদাসের সঙ্গে বিবাহ দিতে হবে। ও তাই? বাবা তুমি দুঃখ করো না, তুমি দুঃখ করো না। আমার জন্য যদি গ্রামের সবাইয়ের ভালো হয় তাহলে কোনো দুঃখ নেই, আমি ওই ডাকাত হরিদাসের সঙ্গে বিবাহ করব। কি হয়েছে মা? লোকে বলে না, যার বিয়ে তার গায়ে নেই সাই পড়শির ঘুম কামাইলে, কেমন একটা কথা বলে না, প্রবাদ বাক্য রয়েছে। তার মনে নেই পাড়া পড়শির ঘুম নেই। হ্যাঁ ঠিকই বলেছে। ডাকাত হরিদাসেরও হয়েছে এমন অবস্থা। ডাকাত হরিদাস চুরি করে এসে কি করেছে মা, ঘুমাচ্ছে, রাত্রে চুরি করেছে, সকালে স্নান টান সেরে ঘুমোচ্ছে। আর এমতো সময় ডাকাতের বাড়িতে এসে রামরতন শর্মা টোকা দিচ্ছে। তখন ডাকাত হরিদাস মনে মনে চিন্তা করছে, আমার ভয়ে কুকুর বেড়ালো আমার বাড়িতে আসে না, আমার বাড়িতে কে এলো, ভুল করে বোধহয় কেউ এসেছে। পাগল যেই বলেছে, দরজা খুলে দেখছে, কি চাই? বাবা আপনার সঙ্গে একটা কথা বলতে চাই। বলো কি বলবো বলো। যেই বলেছে, রামরতন শর্মা ভয়ে তো থরথর করে কাঁপছে। বলছি তোমার সঙ্গে আমার বলতে পারছে না, মুখে আটকে যাচ্ছে। কি হয়েছে? মেয়ের বিবাহ। ঠিক আছে তুমি চলে যাও, তোমাকে আমি পরের দিন টাকা দিয়ে আসবো তোমার বাড়িতে। বাবা আমি তোমার কাছে টাকা চাই না, তাহলে কি গহনা? ঠিক আছে তুমি চলে যাও, আমাকে পরের দিন তোমাকে গহনা আমি দিয়ে আসবো। না বাবা আমি টাকা চাইছি না, গহনা চাইছি না। তাহলে তুমি কি চাইছো? যাও তো, বিরক্ত করো না। মাগো বলার সাথে সাথে রামরতন শর্মা বলছে, বাবা আমি তোমার সঙ্গে আমার মেয়ে মাধবীকে বিবাহ দিতে চাই। এ কি বলছো? যেই বলেছে মা বিবাহ দিতে চাই, ডাকাত হরিদাস মনে মনে বলল যে এই যে চৈত্র মাস গেল, চৈত্র মাসে সেল দেয় তো, মানে শাড়ির দোকানে অফার আসে, কিন্তু আমার কাছে অফার এসেছে বিবাহের জন্য। আমি একা রান্না করি, কাপড় কাচি, বাসন মাজি, অনেক কষ্ট হয়। ঠিক আছে আমি বিবাহ করব, কিন্তু আমি তোমার বাড়িতে যেতে পারবো না, তোমার মেয়ে মাধবীকে আমার বাড়িতে দিয়ে যেতে হবে। ভক্তি কেমন দেখুন মা, ভক্তিটা কেমন দেখুন, কেমন করে হচ্ছে। মাগো ভগবান কি ডাকতে হলে মা একটু শুদ্ধ ভক্তি চিতে ডাকতে হয়। একদিন হয়েছে কি বাবা, একজন একটি গ্রামে ভোলা নামে একজন থাকে। কি করেছে, সে এত বেশি আহার করে তাকে কেউ খেতে দিতে চায় না। ভোলাকে কেউ খেতে দিতে চায় না। গ্রামে যেন কোনো অনুষ্ঠান হয় তাকে কেউ ডাকে না, আর গিয়েও যদি খেতে বসে সবার শেষে তাকে দেয়। ও এতই বেশি খায়, ওকে কেউ দিতে চায় না। মনের দুঃখে ভোলা কি করেছে, নিজের গ্রাম ছেড়ে অন্য গ্রামে গেলেন। আর যেতে যেতেই দেখছে একটি আশ্রম। মাগো আশ্রম দেখছে, সেই আশ্রমে গিয়ে উপস্থিত হয়েছে। কি গো মা আপনারা একাদশী করেন? হরিবল হরিবল, কয়জন একাদশী করেন একটু হাতটা তুলুন দেখি।
একাদশী সামনে কবে আছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি না তো, অনেকটাই দূরে হয়ে গেছে। হরি বল। সামনেই একাদশী আছে, শুক্রবার দিন একাদশী, আমাদের বছরের প্রথম একাদশী। বাবা একাদশী করেন? কেউ একাদশী করে, কেউ আবার আটাদশীও করে। হরি বল হরি বল, অপরাধ ক্ষমা করবে। কিন্তু বাবা আটা খেয়েও কিন্তু ভগবানকে পাওয়া যায়, কিন্তু সেটা কেমন করে? শুদ্ধ ভক্তি চিতে ডাকতে হবে। ওই ভোলা কি করেছে, আশ্রমে সবকিছু কাজকর্ম করে দেয়, আর আশ্রমের যে পুরোহিত রয়েছে আমার বৈষ্ণব ঠাকুর, ওনাকে পেট ভর্তি করে সেবা করা। কি হয়েছে, একাদশীর দিন এসেছে, একাদশীর দিনে দেখছে রন্ধন হচ্ছে না। ঠাকুর মশাইকে এসে বলছে, ঠাকুর আজকে রন্ধন হবে না, প্রভুর ভোগ লাগাবে না? তখন বলছে, জানিস না বাবা, তুই তো সবে এসেছিস, তুই জানতে পারবি আস্তে আস্তে করে। আজকে একাদশী, তাহলে একাদশীতে খাবার খাওয়া হবে না? না, নির্জলা একাদশী। ঠাকুর আমি যে মরে যাব, বৈষ্ণব ঠাকুরকে বলছে, আমি যে মরে যাব ঠাকুর, আমি না খেতে পেলে মরে যাব। ঠিক আছে, তুই তো প্রথম একাদশী করেছিস, তাহলে ঠিক আছে, কিছু ওই আটা আর আলু নিয়ে চলে যা, একটু গুড়ি নিয়ে যাবি, ওই গাছের তলায় গিয়ে আগে রামচন্দ্রের সেবা লাগাবি, পরে তুই নিজে সেবা করিস। আগে প্রভু রামচন্দ্রের সেবা দিস, পরে তুই সেবা করবি। এবার কি করেছে মা, যেই না ভোলা গিয়ে ওই রুটি তৈরি করেছে, করে রামচন্দ্রকে ডাকছে। মাগো কেমন করে ডাকছে, রাজা রামাইয়ে সীতা রামাইয়ে मेरा भोजन का भोग ना लगिए, राजा रामाइए सीता रामाइए मेरा भोजन का भोग ना लगिए। हरि हरि রামচন্দ্রকে ডাকছে ভোলা, ডাকছি। রামচন্দ্র একা এলেন না, রামচন্দ্র সঙ্গে কে নিয়ে, কাকে নিয়ে এসেছে? সীতা মাকে নিয়ে এসেছে। মা হরি বল হরি বল। আজকে যেহেতু রামনবমী, তাই রামের একটু কথা বলতে হয়, তো তাই বলছি। কি করছে মা, রামচন্দ্র আর সীতা মা এসেছে, এসে বলছে, ভোলা তুই রুটি তৈরি করেছিস? ঠিক আছে প্রভু, আমি তো তোমাকে একা ডেকেছিলাম, তুমি এসেছো, আবার সীতা মাকে নিয়ে এসেছো, আমি তো এই কটা রুটি করেছি। ঠিক আছে, জানো রাগ হয়, আবার তোমার মুখটা দেখলে না আমার সব ভুলে যাই, আমি আমার রাগ সব কোথায় চলে যায়। কি করছে মা, রামচন্দ্রকে দেখে কি করলেন, রামচন্দ্র সীতা মা আর ভোলা করে রুটি সেবা করলেন। আবার 15 দিন পর সেই আবার বলছে, গুরুদেব জানো ওই 1 কিলো আটাতে হবে না, 1 কিলো আটাতে হবে না, অনেক কাজকর্ম করে তো ওই ক্ষুধা লেগে যায়। ঠিক আছে, তুই 2 কিলো 3 কিলো আটা নিয়ে চলে যাস, তার মাপে আলু গুড় নিয়ে চলে যাবি। আবার গিয়ে ওই গাছের তলায় বসে বসে ভোলা গান গাইছে, রাজা রামাইয়ে সীতা রামাইয়ে मेरा भोजन का भोग ना लगिए, राजा रामाइए
করেছে? আজকে কে কে এলো? রামচন্দ্র, সীতামা, আর কে এসেছে? আর কে থাকে? রামচন্দ্রের সাথে সাথে অনেকেই থাকে। কে আছে? লক্ষণ প্রভু এসেছে। হরিবল হরিবল। আবার বলছে, ঠাকুর তুমি আজকে আবার বাড়িয়ে দিয়েছো। ঠিক আছে, জানো অনেক রাগ হয় তোমাকে দেখলে না, আমার রাগ আর থাকে না। তোমার মুখটা দেখলে আমি সব কিছুই ভুলে যাই। ঠিক আছে, যেইটুকু আমি নিয়ে এসেছি সবাই ভাগ করে সেবা করব। কি করলেন? সেবা করলেন। মা গো, পরের একাদশী যখন এসেছে কি করছে জানো? গুরুদেব তখন কি করছে? হাতটা মোচড়াচ্ছে। জানো গুরুদেব, আরে কি হয়েছে বলবি তো? ওই 3 কিলো আটাতে আর হবে না। কেন? কত আটা লাগবে জানো? আটা লাগবে আজকে 6 কিলো আটা লাগবে। আরে কি বলিস? একজন 6 কিলো আটা? 6 কিলো আটা, আলু নিয়েছে 6 কিলো আলু নিয়েছে, গুড় নিয়েছে। আর গুরুদেব মনে মনে চিন্তা করছে, দেখি বেটা আজকে ওই আটা কোথায় যায়। ও 6 কিলো আটা কি একা সেবা করে? হরিবল। মাগো, আজকে ভোলা কি করেছে? বলছে প্রত্যেক দিন তো প্রভু একজন করে বাড়ায়, আজকে আমি রুটি তৈরি করব না। আজকে সবকিছু নিয়ে সামনে রেখে এবার মা সীতাকে ডাকছে। রাম সীতা দুজনেই আসছে। কেমন করে? রাজা রামাইয়ে সীতা রামাইয়ে মেরা ভোজন কা ভোগ না লাগিয়ে। सीता राम आइए, राजा राम आइए, भोजन का भोग लगाइए। राम आइए, सीता राम आइए, भोजन का भोग लगाइए। কি করেছে মা? ভোলা বসে বসে তো ডাকছে। আজকে এসে প্রভু দেখছে, কি ভোলা তুই আজকে রান্না করিস না? বলে তুমি বেশি চালাক প্রভু, তোমার থেকে আমি বেশি চালাক। কেমন? মাগো, ভগবান সবসময় ভক্তকে বড় করেই দেখে। কি করেছে? ভোলা বলছে আজকে কতজন এসেছে সেরকম সাইজের আমি রুটি তৈরি করব। হরিবল হরিবল। আমি এত আটা রুটি কি একা তৈরি করতে পারবো নাকি? আমি একা পারবো না। কি করছে মা? সীতা দেবী, সীতা মা আমার কি করছে? রুটি তৈরি করছে। আর লক্ষণ প্রভু কি করছে? ওনানে জ্বালন দিচ্ছে। বাবা জ্বালন লাগাচ্ছে। আর রামচন্দ্র বসে বসে বলছে, ভোলা তোকে আজ কিছুই করতে হবে না, আজকে তুই আমার নাম কর। কি করছে? ভোলা বসে বসে রাম সীতার নাম করছে। সীতা রামাইয়ে সীতা রামাইয়ে মেরা ভোজন কা ভোগ না লাগিয়ে। সীতা রাম आइए, राजा राम आइए, मेरा भोजन का भोग लगाइए। सीता राम आइए, राजा राम आइए, मेरा भोजन का भोग लगाइए। আর এদিকে গুরুদেব এসে দেখছে ভোলা একা বসে আছে। এ ভোলা, ভোলা, ভোলা তো নাম করছে রাম সীতা, ভোলার নাম করছে তো ভোলা তাহলে রন্ধন করে না। গুরুদেব, গুরুদেব তুমি এসেছো? আরে তুই সেবা করবি না? হ্যাঁ আমি সেবা করব, দেখো না এই তো আমার সীতামা রন্ধন করছে। আর কি বলছিস? সীতামা রন্ধন করছে? তুই মিথ্যে কথা বলছিস। তুই না আমার কাছে দীক্ষা নিয়ে গ্রহণ করেছিস, তুই মিথ্যে কথা বলছিস। গুরুদেব আমি মিথ্যে কথা বলছি না গুরুদেব, আমি সত্যি বলছি। ওই দেখো না, দেখো, এই দেখো না বলতে বলতে গুরুদেবের
হাতে হস্তখানা লেগেছে বাবা। যেই না লেগেছে গুরুদেবও দেখছে রামচন্দ্র বসে আছে আর সীতামা রন্ধন করছে। এই দেখা মাত্র গুরুদেব বলছে, ভোলা তোর জন্য আমি আজ ভগবান দর্শন পেলাম। ওরে ভোলা, তোকে আশীর্বাদ করি ভগবান তোর সাথে সাথে থাকবে। মাগো, আটা সেবা করি কি ফল সেবা করি, যেই সেবা করি না কেন, যদি কেউ ভগবানকে ভক্তি ভরে কেউ যদি ডাকে, ভগবান তার হয়ে যায় মা, ভগবান তার হয়ে যায়। ভগবান বলে না আমাকে নৈবেদ্য সাজিয়ে পুজো দাও, বলে কি হরি বল হরি বল। কি গো মা, আমরা তো 10টা মিষ্টান্ন নিয়ে ভগবানের কাছে নিবেদন করি, পরেই আমরা 10টা সন্দেশ ফিরে পাই, তো ফিরে পাই। তাহলে ভগবান কি সেবা করছে? ভগবান সেবা করছে মা, সেবা দেওয়ার মতো দিতে হবে। আমি যদি মিষ্টান্নটা নেওয়ার সময় বলি যে 10টা মিষ্টান্ন কম হয়ে যাবে, জানো, ছেলে আছে, বৌমা আছে, নাতি আছে, নাতনি আছে, আরো 10টা নিতে হবে। হ্যাঁ, তখন কি ভগবান সেবা করবে? ভগবান তখন কি বলবে যে তোর নাতি নাতনি খা, আমার খাওয়ার দরকার নেই। তাই তো ভগবানকে ডাকতে হলে শুদ্ধ ভক্তি চিত্তে ডাকতে হবে মা। শুদ্ধ ভক্তি চিত্তে যদি কেউ ডাকে, ভগবান তার হয়ে যায় মাগো। মাগো দেখুন, শুদ্ধ ভক্তি চিত্তে কে ডেকেছিল? প্রহল্লাদ। কেন? প্রহল্লাদ যে তার বাবা তো তিনি ছিলেন অসুর। হরি বল। প্রহল্লাদের বাবা কে ছিল? হিরণ্যকশিপু। মাগো, তিনি, তার মা কিন্তু ছিল কৃষ্ণ ভক্তি পরায়ণা। কিন্তু প্রহ্লাদ কেন ভক্ত হলো? যদি কার মাটা কিন্তু সুন্দর হওয়া চাই। কি গো মা, বুকে হাত দিয়ে বলতে পারবেন সবাই ভালো আছে? কি গো বলতে পারবেন? কি গো বাবারা, আপনারা বলতে পারবেন যে ভালো আছি, আমাদের কোনো দুঃখ কষ্ট কিছুই নেই, বলতে পারবেন? কি গো কথা বলছে না কেন? বলতে পারবেন না কেন বলুন তো? যতই যাই করি না কেন, আমাদের মনের মধ্যে যতই টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স যা কিছুই থাকুক না কেন, একটা না একটা কিছু থাকবে মনের মধ্যে, কষ্ট। অনেক টাকা পয়সা অনেক কিছু রয়েছে, কিন্তু এমন একটা শরীরে ব্যাধি জন্ম নিল, তার জন্যই অসুস্থ হয়তো। কি গো মা, আজকে প্রহ্লাদের মা ভক্তিমতী রমণী ছিল বলে সে আজকে ভগবানকে পেয়েছিল, কিন্তু আমাদের সন্তানরা কি ভগবানকে পাবে? কথা বলছো না কেন? পাবে? হরি বল, বাবারা বলুন তো, পাবে? পাবে না। কেন বলুন তো? তার জন্য দায়ী আমরাই কিন্তু তার জন্য দায়ী। আজকে, আগে কিন্তু ছিল না বাবা, এখন হয়েছে। আজকে বাবা মাকে যেতে হচ্ছে বৃদ্ধাশ্রমে। হরি বল, বাবা মাকে বৃদ্ধাশ্রমে যেতে হচ্ছে কেন? হ্যাঁ, আগে তো যেত না, এখন কেন যেতে হচ্ছে গো? কারণটা কি বলতো? আমাদের মতো মায়েরাই দায়ী। কেন বলুন তো? বলবেন যে আপনি কোথা থেকে এসেছেন, প্রচুর জ্ঞান দিচ্ছেন। বাবা, আমি জ্ঞান দেওয়ার কেউ নয় মা, যেটুকু আমার গুরুদেবের কাছে অর্জন করেছি সেইটুকুই বলছি বাবা। আমরাই দায়ী। কেন বলুন তো? আগে করার মায়েরা কি করতো? যখন গর্ভবতী মা হতো কি করতো? তুলসী তলায় প্রদীপ দেখাতো, ভাগবত কথা শ্রবণ করতো। এখন করা মায়েরা কি করে?
ভাগবত কথা শুনতে যাওয়ার সময় নেই, সিরিয়াল বন্ধ হয়ে যাবে। হয়তো বাবা, হয়তো সিরিয়াল বন্ধ হয়ে যাবে ভাগবত কথা শুনতে গেলে। তাহলে মা সেই সিরিয়ালে যদি ফাটাফাটি দেখে, তাহলে সন্তান বেরিয়েও কিন্তু মা ফাটাফাটি করবে। আরেকটা হচ্ছে কি, আমরা আজকে আমার শাশুড়ি মাকে দেখছি না, বাবা মাকে দেখছি না, কিন্তু আমার ছেলে মেয়ে কি আমাকে দেখবে? হরিবল, দেখবে কি? আমি দেখছি না, আমার ছেলে মেয়ে দেখবে? দেখবে না। আমাদের দেখে শিখছে, সব প্রজন্ম সব আমাদের দেখেই শিখছে কিন্তু বাবা। তাই বলছি মা গো, যেইটুকু টাইম হরিবাসরে বলবেন, যেইটুকু টাইম হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করবেন, মন দিয়ে শ্রবণ করবেন। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। মা গো, ডাকাত হরিদাসের সঙ্গে মাধবের বিয়ে। কি গো, বিয়ে বাড়িতে কি হয়? কি গো মা, উলুধ্বনি হয় না? উলুধ্বনি সংগঠন তার মায়েদের কাছ থেকে আসছে না? হরি বল, হরি বল। কি হচ্ছে? ডাকাত হরিদাসের সঙ্গে মাধবীর বিয়ে। আর কি কি বাজছে? আজ ঢাক বাজে, ঢোলক বাজে, বাজিছে মাদল। ঢাক বাজে, ঢোলক বাজে, বাজিছে মাদল। আজ ঢাক বাজে, ঢোলক বাজে, বাজিছে মাদল। ঢাক বাজে, ঢোলক বাজে, বাজিছে মাদল। আজ ঢাক বাজে, ঢোলক বাজে, বাজিছে মাদল। আজ মাধবীর বিয়েতে আনন্দেরই রোল। মাধবীর বিয়েতে আনন্দেরই রোল। আজ মাধবীর বিয়েতে আনন্দেরই রোল। মাধবীর বিয়েতে আনন্দেরই রোল। আজ আনন্দ ধরে না, আনন্দ ধরে না। মাধবীর বিয়েতে আনন্দ ধরে না। মাধবীর বিয়েতে আনন্দ ধরে না। কি গো মা, জানো যখন বিয়ে করে বৌমা নিয়ে ছেলেরা আসে, আগে কার আনন্দ হয়? ছেলে যখন বিয়ে করে বৌমা নিয়ে আসে, কার আনন্দ হয়? শাশুড়ি মার আনন্দ হয় না? জানো এখানকার শাশুড়ি মাদের মন প্রচুর সুবিধা, দেখেছো? সব চুপচাপ বসে রয়েছে, যেন কত কষ্ট। সঙ্গে তারা বৌমা বৌমা আসছে। আসলেই যে বৌমা আসছে না, হরি বল। বলে আগে করার দিনে কি হতো, শাশুড়িকে দেখলে বৌমাদের শ্বাস উড়ে গেত, প্রচুর ভয় করতো। কিন্তু এখন করার মায়েরা করে না, করে কি? এখন শাশুড়ি মা বৌমার ভয় চুপ থাকে, তাই তো? চুপ থাকে, ঠিক বলেছি কি ও মা? হাসছো, উত্তর দিচ্ছ না কেন? উত্তর না দিলে কিন্তু আমি গাইতে পারবো না বাবা। এমনিতেই অনেকটাই রাত্রি হয়েছে। বৌমাকে দেখলি শাশুড়ির শ্বাস উড়ে যায়। বউ বললে না বলে, এখন তো বলে দেবে, পরে বাড়িতে গিয়ে তুমি ওখানে কীর্তন আসরে গিয়ে বলেছিলে। হ্যাঁ ঠিক আছে মা, ঠিক আছে, হরি বল। সঙ্গে বৌমা আসছে, তোমার কথা বল। সবাই মিলে উলুধ্বনি হরিধ্বনি করবেন। আজ ঢাক বাজে, ঢোলক বাজে, বাজিছে মাদল। ঢাক বাজে, ঢোলক বাজে, বাজিছে মাদল। আজ মাধবীর বিয়েতে আনন্দেরই রোল। মাধবীর বিয়েতে আনন্দের রোল। আনন্দ ধরে না, আজ আনন্দ ধরে না। আনন্দ ধরে না, মাধবীর বিয়েতে আনন্দ ধরে না। মাধবীর বিয়েতে আনন্দ ধরে না। মাধবীর বিয়েতে হরি 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 বলে, হরি বল। হরি হরি বলে, মাধবীর বিয়েতে হরি 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 বলে। মাধবীর বিয়েতে আনন্দ ধরে না। মাগো, ডাকাত হরিদাসের সঙ্গে মাধবীর বিয়ে হলো। মা মাধবীকে বাবা কি করলেন? বাবা বলছে, মারে তোকে আমি তো খাওয়াতে পারি না, পড়াতে পারি না, তবে তোকে একটা কথা বলি মারে, তো এই গিরিধারী গোপালকে নিয়ে যা, গিরিধারী গোপালকে নিয়ে গিয়ে সেবা করিস। একদিন না একদিন গিরিধারী গোপাল তোর
স্বামীর চরিত্র বদলাবে, চরিত্র পরিবর্তন করবে, এই বলে মাধবীকে ছেড়ে দিয়ে আসলেন। দিয়ে কি হলো বাবা, মাধবী স্বামীর সেবা করে, প্রত্যহ রোজ রোজ স্বামীর সেবা করে। একদিন হয়েছে কি বাবা, 1 বছর পর একজন দিদি বলছে, মাগো আগে করার দিনে তো ওই সাম্বার শিউল টেউল ছিল না, টিউবওয়েল ছিল, আর পুকুর ঘাটে সব বাসন ধোয়া হতো, সবাই মিলে পুকুর ঘাটে গিয়ে বাসন মাজতো আর গল্প করতো, তাই না? কি হয়েছে, এক দিদি আরেক দিদিকে বলছে, এ দিদি জানিস তোর দাদার সঙ্গে না, তোমার ভাইয়ের সঙ্গে না, আমার না কালকে প্রচুর ঝগড়া হয়েছে। তাই নাকি? ঝগড়া হয়েছে, তোমার ভাই আমাকে গালে একটা জুতো দিয়ে ঠাস করে মেরেছে। তাই বুঝি? মাগো, তখন আরেকজন দিদি বলছে, ওই ঘরের কথা বাইরে বলতে নেই, জানিস তোর দাদা যে কালকে আমাকে মেরেছিল, আমি তো কাউকে বলি না। কি গো মা, বলা হলো না, হলো না? মাগো, অভিশাপ রয়েছে মেয়েদের পেটে বাবা, 2.5 দিনের বেশি কোনো কথা থাকবে না, একটা গাছের গোড়াতে গিয়ে হলো বলতে হবে, অভিশাপ রয়েছে বাবা। যাই হোক, কি করছে, পুকুর ঘাটে এক দিদি আরেক দিদিকে বলছে, এ দিদি জানিস আমাদের গ্রামে ওই শিব মন্দিরে না ভাগবত পাঠ হবে, আমরা না 7 দিন ধরে ভাগবত শ্রবণ করবো, জানিস? এই যে শ্রবণ করেছে মা মাধবী অন্য ঘাটে যে ভাগবত পাঠ হবে, মাধবী মনে মনে চিন্তা করছে, আমি তো অনেক দিন ভাগবত পাঠ শ্রবণ করিনি, তাহলে আমি এই 7 দিনের মধ্যে একদিন আমি ভাগবত পাঠ শ্রবণ করব। এসে স্বামীকে বলছে, ও স্বামী, স্বামী মাগো পায়ে তেল মাখাচ্ছে ডাকাতে, তেল মাখালে কি হয় মা? কি গো, তেল মাখালে কি হয়? হাসছে বৌদি ভাই, হাসছে। তেল মাখালে কি হয়? ডাকাতি করতে গেলে ধরলে ধরতে পারবে না কেউ, বেরিয়ে আসতে সুবিধা হবে। হ্যাঁ, বেরিয়ে আসতে সুবিধা হবে। তাই কি করেছে মা, ডাকাতের তেল দিচ্ছে পায়ে, আর বলছে, মাধবী বলছে, স্বামী ও স্বামী জানো কি হয়েছে, বলবি তো? ও স্বামী আমি না, আরে আমি কি করছি বল, যা বলবি চটচট করে বল। আমি না ওই যে শিব মন্দিরে না, হ্যাঁ শিব মন্দির রয়েছে, কি হয়েছে? শিব মন্দিরে না আমি ভাগবত পাঠ শ্রবণ করি। কি বলে? এক থাপ্পড় মেরেছে মাগো, এক থাপ্পড় যা মেরেছে, তুই না ডাকাতের বউ, তুই ডাকাতের বউ হলে ওই কীর্তন শ্রবণ করতে যাবি? সেদিন চলে গেল মা। দেখুন কেমন ভক্তিমতী রমণী, দেখুন স্বামীর চরিত্র বদলাচ্ছে কেমন করে। যখন স্বামী চলে যায়, ডাকাতি করতে যখন চলে যায়, তখন গিরিধারী গোপালের কাছে বলে, প্রভু ও প্রভু, তুমি আমার স্বামীর চরিত্র বদলে দাও ঠাকুর, ও ঠাকুর তুমি আমার স্বামীর চরিত্র বদলে দাও। হে গিরিধারী, তুমি বাকি বিহারি, আর না প্রভু ঘুমা, আর না প্রভু ঘুমা। হে গিরিধারী বাকি বিহারি, ভক্তের কাছে সারা দাও, আর না প্রভু ঘুমা, তুমি আর না প্রভু ঘুমা।
ডাকিলে রহিতে পাজ না, ভক্ত ডাকিলে রহিতে পারো না। হে দয়াল বীরে সজি আর না প্রভু ঘুমা, আর না প্রভু ঘুমা। গিরিধারী বাকি বিহারে ভক্তের ডাকে সারা দাও, আর না প্রভু ঘুমা, আর না প্রভু ঘুমা, আর না প্রভু ঘুমা। মাগো ভক্ত বলছি ভগবানকে, দেখুন কেমন করে বলছে, প্রভু গো তুমি আমার স্বামীর চরিত্র বদলে দাও। মাগো 6 দিন চলে গেল, শেষের দিন মা মাধবী মনে মনে করছে আজকে আমি বলবো। ডাকাতের তো মনে নেই, সেদিনের কথার মনে নেই। আজকে মাধবী আবার বলছে, জানো স্বামী কি হয়েছে বল। স্বামী আরে বল না, মানে ঘুম আসছে তো, তখন রেগে যাচ্ছে। বল কি বলবি বল, তুই আমার সঙ্গে তামাশা করছিস। জানো স্বামী আমি আমি ওই কৃষ্ণ কথা ভাগবত কথা শ্রবণ করতে যাব। কি বললি, ভাগবত কথা শ্রবণ করতে যাবে? বলছি ও স্বামী তুমি তুমি আমাকে চড়টা মেরে নাও, তারপরেই আমি বলছি। তুই আবার আমার সঙ্গে আর কি করছিস? জানো স্বামী ভাগবত কথা শুনতে গেলে আমার একার লাভ হবে না, তোমারও লাভ হবে। কি বলছিস বল, কি বলছিস? জানো স্বামী আমি তো একা ভাগবত পাঠ শ্রবণ করতে যাব না, কত বড় বড় বাড়ির বউ আসবে, সবাই কত গহনা পরে আসবে, আমি যাব কীর্তন শ্রবণ করতে। আর যদি 100 জন আসে, 100 জন মায়ের কানের দুল, হাতের চুড়ি, গলার চেন, অনেক কিছুই পাবে। আর তুমি যদি ডাকাতি করতে যাও, 1 ঘরে বা 2 ঘরে ডাকাতি করবে, কিছু সোনা সিটি গোলা আসবে আর কিছু সোনা আসবে। তার থেকে বরং ওই কীর্তন আসরে যদি ভাগবত কথার আসরে গিয়ে যদি তুমি ওই ডাকাতিটা করো, তাহলে তুমি অনেক কিছুই পাবে। কি বললি, এই হলি না তুই ডাকাতের বউ? তোর পেটে পেটে এত কিছু রয়েছে, তা তো আমি আগে জানি না। ঠিক আছে, ভাগবত পাঠ কখন হবে? 5টার সময়। ঠিক আছে, তুই যাস 5টার সময়, আমি ঠিক 7:30 8টার সময় যাব। কেন সবাই এক মনে ভাগবত কথা শ্রবণ করবে, আমি আস্তে আস্তে গিয়ে ওই গেটটা লাগিয়ে দিয়ে সবাই ডাকাতি করব। আর এ সময় পাঠক ঠাকুর পাঠ করছে, কি বলছে, বৃন্দাবনে একটি ছেলে আছে, তার নাম হলো কৃষ্ণ। তিনি প্রত্যহরোজ 9 লক্ষ টাকার গহনা পরে গোচারণে যায়। আর এই কথা শ্রবণ করলে কে? ডাকাত হরিদাস। কি একটি গহনার দাম 9 লক্ষ টাকা। ও ঠাকুর, ও ঠাকুর, তুমি কি নামটা বললে? নামটা হচ্ছে কৃষ্ণ। থাকে কোথায়? না বৃন্দাবন। এই কথা বলা মাত্র সবাই, আরে ডাকাত পড়েছে, ডাকাত, ডাকাত পড়েছে, ডাকাত। সেই না বলেছে বাবা, পাঠক ঠাকুর ভয়ে কাঁপছে। মাগো শেষের দিন ওই যে চাল টাকা পয়সা যা কিছু পড়েছিল, তাড়াতাড়ি করে সব গুছিয়ে নিয়ে পাঠক ঠাকুর ছুটছে। পাঠক ঠাকুর মিনিটে যদি 4 পা হাঁটতো, তখন সেকেন্ডে 4 পা হাঁটছে বাবা, ডাকাতের ভয়ে ছুটছে। মাগো
ওই যে ডাকাত যে পিছনে পিছনে যাচ্ছে, পাঠক ঠাকুরের কি হয়েছে, ওই যে চাল যা ছিল এক ফুট তো ছাড়া হয়ে গেছে, পড়তে পড়তে যাচ্ছে। ডাকাত বলে আমাকে আর ছুটতে হবে না, ওই চাল দেখে দেখে চলে যাব ওই পাঠক ঠাকুরের বাড়ি। কি করলেন, পাঠক ঠাকুরের বাড়িতে গিয়ে ডাকছে, পাঠক ঠাকুর, ও পাঠক ঠাকুর, টোকা দিচ্ছি। আর এদিকে পাঠক ঠাকুরের স্ত্রী বলছে, তোমার ওই চাল পয়সার জন্য কি ডাকাত এসেছে? না, আমি আর যেতে পারবো না, আমার প্রাণ ভয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি যাচ্ছি, আমি বেরিয়ে যাচ্ছি। পাঠক ঠাকুরের স্ত্রী বেরিয়েছে, বাবা কি হয়েছে? বলছে, পাঠক ঠাকুরকে জিজ্ঞাসা করো না, ওই যে বলেছিল বৃন্দাবনে গিয়ে থাকি, নামটা কি একটু বলতে বলো না। পাঠক ঠাকুর তখন বলছে, বাবা আমি বলছি না, ভাগবত বলছে ছেলেটার নাম কৃষ্ণ, ছেলেটা থাকে বৃন্দাবনে, ভাগবত বলছে মা। যেই বলেছে তখন পাঠক ঠাকুরকে বলছে, শোনো শোনো ঠাকুর মশাই, আমি ওই বৃন্দাবনে যদি কৃষ্ণকে ডাকাতি করতে পারি তাহলে আমি তোমাকে একটি গহনা দিয়ে যাব। ও মা, একটি গহনার দাম যদি 9 লক্ষ টাকা হয়, 9টি গহনার দাম কত? 53 লক্ষ টাকা। দেখেছো? 53, 91, দেখেছো? কি গো মা, কত হবে? হরি বল হরি বল, বাবারা বলুন। প্রশ্নটা আরেকবার বলুন। আরেকবার বলবো যে একটি গহনার দাম যদি 9 লক্ষ টাকা হয়, 9টি গহনার দাম কত? 72 লক্ষ টাকা। দেখেছো? দেখেছি, এরা না স্কুলে পড়ে না জানো তো, তোমাদের এখানে সামনে স্কুল রয়েছে, আইসিডিএস এ ভর্তি করে দিয়ে যাবো। কত হবে তাহলে? 81 লক্ষ টাকা, বারে বারে বলছি তবু মনে রাখতে পারছি না। বলছি তোমাকে আমি একটা গহনা দিয়ে যাব। এসে মাধবীকে বলছে, মাধবী, ও মাধবী, জানিস তুই আমাকে রুটি তরকারি করে দে, আমি যাব সেই বৃন্দাবনে। কি বলছো স্বামী? দেখুন কেমন করে আস্তে আস্তে ডাকাতেরও মনে কৃষ্ণ ভক্তি প্রেমের উদয় হয়েছে। দেখুন বলছে, আমি বৃন্দাবনে যাব, তুই আমাকে রুটি তরকারি করে দে। কি করলেন, মাধবী যত্ন সহকারে রুটি তরকারি করে দিলেন। করে দেওয়ার সাথে সাথে ওই রুটি তরকারি নিয়ে চলেছে ডাকাত হরিদাস। আর কি করছে, মুখ বদনে কি বলছে, সেই নামটা জপ করতে করছে যাচ্ছে, কি কৃষ্ণ বৃন্দাবন, 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 বৃন্দাবন, কৃষ্ণ 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 বৃন্দাবন। মাগো কৃষ্ণ বৃন্দাবন বলতে বলতে বৃন্দাবনে যাচ্ছে। মাগো হেঁটে হেঁটে যাচ্ছে তো, বৃন্দাবন অনেক দূরের পথ বাবা, হেঁটে হেঁটে যাচ্ছে। রুটি তরকারি শেষ হয়ে গেল, আর বদনী গাইছে, মনে মনে চিন্তা করছে, আমার প্রচুর খিদে লেগেছে, আমি যদি একটু খেতে পেতাম খুব ভালো হতো। এরকম ভাবনা বাবা। দেখুন মনে সুস্থ ভক্তি চিতে যদি ভগবানকে ডাকা যায়, ভগবান কিন্তু তার হয়, ভগবান তার হয়। দেখুন মনে মনে চিন্তাটা করেছে যে আমাকে প্রচুর খিদা লেগেছে, আমি যদি কিছু খেতে পারতাম খুব ভালো হতো। মনে মনে করে যাচ্ছে, আর কি বলছে, পথ চলিতে আর বলিতে
পথ চলিতে হরিবল হরিবল আগে বলিতে পথ চলিতে আগে বলিতে পথ চলিতে আজ বলিতে তোমরা গাহো গাহো কৃষ্ণ হরি নাম মধুর নাম তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম হরি নাম মধুর নাম পথ চলিতে আজ বলিতে পথ চলিতে আজ বলিতে তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম হরি নাম মধুর নাম তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম হরি বল মধুর নাম কৃষ্ণ নাম তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম হরি নাম মধুর নাম পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম হরি নাম মধুর নাম মাগো কি করেছি মা যাচ্ছি আর এদিকে ভগবান কৃষ্ণচন্দ্র কি করেছে একটি দধিওয়ালার বেশ ধারণ করে কাঁধে বাবা নিয়ে চলেছে দধির ভাণ্ড নিয়ে চলেছে আজ কাঁধে লয়ে দধির ভাণ্ড আজ চলে আমার শ্রী গোবিন্দ কাঁধিলে দধির ভাণ্ড চলে আমার শ্রী গৌরাঙ্গ কাঁধে লয়ে দধির ভাণ্ড চলে আমার শ্রী গোবিন্দ যাই পথে ডাকিয়া ডাকিয়া গো যায় পথে ডাকিয়া ডাকিয়া গো যায় পথে ডাকিয়া ডাকিয়া দধি নেবে গো দধি নেবে গো দধি নেবে গো দধি নেবে গো ভালো ভালো দধি আছে দধি নেবে গো ভালো ভালো দধি আছে দধি নেবে গো ভালো ভালো দধি আছে দধি দুগ্ধ ঘিত ছানা ভালো ভালো দধি আছে শ্রী রায় বহুরে আনন্দে হরি ভালো দধি আছে দধি দুগ্ধ ঘিত ছানা ভালো ভালো দধি আছে দধি নেবে গো দধি নেবে কি বলেছে দধি দুগ্ধ কীর্তছানা ভালো ভালো রয়েছে তুমি দধি সেবা করবে মাগো ভগবান কৃষ্ণচন্দ্র গোয়ালার বেশ ধারণ করে গিয়েছে বাবা ডাকাধরি দাসের কাছে বলছে জানো বাবা আমি দধির সেবা করব কিন্তু আমার কাছে পয়সা নেই আমার কাছে আমি ওই বৃন্দাবনী কৃষ্ণকে ডাকাতি করতে যাচ্ছি ডাকাতি করে এসে তোমাকে একটি গহনা দিয়ে যাব তাহলে বাজারে কটা ধার হলো বাবা কি গো মা বাজারে কটা ধার হলো
কি গো মনে রাখছো না? কেমন করে শ্রবণ করছেন? কটা ধার হলো? ঠিক বলেছেন মা, দুটো ধার। দুটো ধার হলো। বলছে আমি বৃন্দাবনে কৃষ্ণকে ডাকাতি করে তোমাকে আমি গহনা দিয়ে যাব। দিয়ে কি করলেন, ডাকাত হরিদাস দধি সেবা করার পর আবার চলেছে বৃন্দাবনে। বৃন্দাবনে কেমন করে যাচ্ছে, মনকে বলছে ওরে মন তুই চল সেই মধুর বৃন্দাবন, আজ এই চল রে আমার মন, আজ যমুনারি ধারে ধারে তমালেরি বন, চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন, চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন, চল রে আমার মন মধুর বৃন্দাবন, ধারে ধারে তমালের বন, চল রে আমার মন। কি গো মা অনেকক্ষণ থাকতে ইচ্ছি, ঘুম এসেছে? কি গো ঘুম পাচ্ছে? তাহলে হাত উঠছে না কেন? এই জন্মে হাতটা দিয়েছে, পরজন্মে যদি না দেয় কি করবে? এ জন্মে বদনটা দিয়েছে, পরজন্মে যদি ভগবান না দেয় কি করবে? তখন বলবেন এই যদি আমার হাতটা থাকতো না, হরিবাসরে তুলে হরি বল বলতাম। মাগো যেইটুকু টাইম পেয়েছেন আন কোথায় কু কোথায় হেলায় হারাবেন না। এই কীর্তন আসরে বসে যদি আন কথা কু কথা বলা হয়, আপনিও যতটা অপরাধী আমিও ততটা অপরাধী বাবা। শ্রীমদ ভাগবত গীতাতে আমার যদি কেউ গীতা অধ্যয়ন করে জানতে পারবে, গীতা মহাত্মাতে লেখা আছে যদি ভাগবত কথা কৃষ্ণ কথার আসরে বসে আন কথা কু কথা বলা হয়, তাহলে 7 জন্ম শুকর যদি প্রাপ্ত হতে হবে। অধ্যয়ন যদি কেউ করে যে দেখবে, হরি বল। তাই বলছি মা সবাই মিলে দুটি বাহু তুলে বলবেন চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন, চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন, চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন, রামকুণ্ড শ্যামকুণ্ড গিরি গোবর্ধন, রামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, নিত্য নিত্য খেলা করি নন্দের নন্দন, নিত্য নিত্য খেলা করে ঘুরে চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে বন, চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন, যমুনার ধারে ধারে তমালের বন। মাগো এসে দাঁড়িয়েছে কোথায়? ডাকাত হরিদাস এসে দাঁড়িয়েছে কোথায়? মাগো বৃন্দাবনে যেতে হলে তার আগে যমুনা নদী পেরোতে হয়। যমুনাতে এসে দাঁড়িয়েছে, দেখতে পাচ্ছে না যে কি করে যাবে। মাগো আমার ভগবান শ্রী গোবিন্দ তিনি নাবিক বেশে ওই তরি নিয়ে ওই যমুনাতে এসেছে। কি করেছে মা? যমুনাতে নেহে সেজে এসেছে পারাপার করার জন্য। শ্রী গোবিন্দ দেখুন ভগবানকে যদি আপনি একটু যত্ন সহকারে ডাকেন, ভগবান কিন্তু তোমার হবে, একদিন না একদিন হবে। কি করেছে মা? তখন ওই ডাকাত হরিদাস ডাকছে, ও মাঝি ভাই, মাঝি ভাই, মাঝি ভাই কি করেছি? তরণীখানা নিয়ে এসেছে। বলছে আমি তোমার তরণীতে যাব, কিন্তু আমার কাছে কোনো পয়সা নেই, আমি কৃষ্ণকে ডাকাতি করতে যাচ্ছি। মনে মনে ভগবান গোবিন্দ চিন্তা করছে আমাকেই ডাকাতি করে আমাকেই ধার শোধ করবে মা, চিন্তা করছে মনে মনে।
কি করেছি? বলছে আমার কাছে তো কোনো পয়সা নেই, আমি বৃন্দাবনে কৃষ্ণচন্দ্রকে ডাকাতি করে তোমাকে আমি তোমার ধার শোধ করে দিয়ে যাব। দেখুন মা, তার মনের উদ্দেশ্য কি? সে কৃষ্ণকে ডাকাতি করবে। ভক্তিটা কেমন দেখো, মনের মধ্যে কোনো কুমন্তব্য নেই বাবা, উদ্দেশ্য একটাই। কি করছে মা? ওই যমুনা পেরিয়ে যাবে, ওই নাবিকের নৌকাতে উঠেছে, উঠে বলছে, ও নাবিক, তুমি তুমি কি নতুন নাবিক মাঝিগিরি করছো? আরে আমি মাঝি নয়ানা, আমি মাঝি নয়ানা, আমি মাঝি নয়ানা, আমি হরি বল। কি বলছে? আমি মাঝি নয় আনা, মানে বহুদিনের পুরনো, হ্যাঁ, মাঝি নয়ানা। আমি অনেক দিনের পুরনো নাবিক, অনেক দিনের পুরনো নাবিক, আমি নতুন নয় কিন্তু। আরে আমি মাঝি নয়ানা, আমি মাঝি নয়ানা, অনেক দিনের পুরানা, আমি মাঝি নয়ানা, আমি অনেক দিনের পুরানা, আমি মাঝি নয়ানা। কি বলছি? আমি অনেক দিনের পুরনো নাবিক, আমি নতুন নাবিক নই। ঠিক আছে, কি করলে? যমুনা পেরিয়ে গেলেন, বৃন্দাবনে যাচ্ছে। বৃন্দাবনে বজপীরা বজ মাইকে ডেকে বলছে, মা গো, বৃন্দাবনে গেলে এখনো দেখা যায়, মা গো, ঘোমটাটা এতখানি ঘোমটা দেবে বাবা ব্রজমাইরা। এখনো গেলে আপনারা যেই যান না কেন, বৃন্দাবনে গেলে দেখতে পাবে ব্রজমাইরা এমন করে বলছে, ও মা, বলছি আপনাদের কৃষ্ণ কোথায় থাকে? কেন? কৃষ্ণ তো নন্দের নন্দন কৃষ্ণ, এতক্ষণ কৃষ্ণকে তো তুমি পাবে না। কৃষ্ণকে কখন পাবো? সকালবেলা। মাগো, ওই গোবর্ধনের নিচে বসে বসে আমার ডাকা হরিদাস জপ করছে। মেরা মন পাঞ্চিয়ে বলে, मेरा मन पांतिए बोल, उड़े वृंदावन जाओ। বৃন্দাবনে গিয়ে সব রাধে রাধে বলবো, मैं राधे राधे बोलबो, मैं श्याम श्याम बोलबो, मेरा राधे राधे बोलबो, शाम शाम बोलबो, राधे राधे बोलबो, अरे शाम शाम बोलबो, राधे राधे बोलबो, अरे शाम शाम बोलबो, मैं राधे राधे बोलबो, मैं श्याम श्याम बोलबो, मेरा राधे राधे बोलबो, शाम शाम बोलबो। কি গো মা, আমরাই বলবো, আমার সম্প্রদায় বলবেন, আপনারা বলবেন না? হরি বল। মাইরা এত চুপচাপ কেন? ভালো লাগছে না? না কি হয়েছে বলুন না, না বললে আমি কিছু বুঝতে পারছি না তো। ঘুম লাগছে? সবাই মিলে বলবো, রাধে রাধে, ভজে রাধে রাধে জপা করো। সবাই কিন্তু বলবে রাধে রাধে। কৃষ্ণ নাম রস পিয়া করো, राधे राधे जपा करो, कृष्ण हरि राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो, बोलो राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधा रानी है महारानी, वही भयन के सब जग जानी। राधा रानी है महारानी, वही मायूनी के सब जग जानी। राधे कृपा बृष्टि बरसाया करो, राधे राधे जपा करो, राधे राधे जपा
চরণ শীর্ষ ঝুটায়া করো রাধে রাধে জপা করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো রাধে 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 বৃন্দাবন में রাধে রাধে गोवर्धन में राधे राधे मानगली में राधे राधे वृंदावन में राधे राधे केसरी घाट में बंसीवन में मानगली में राधे राधे यमुना जी में राधे राधे निधुवन में राधे राधे श्यामा पैगी राधे राधे राधा पैगी राधे 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 जपा करो कृष्ण नामी रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नामी रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नामी रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नामी रस पिया करो मागो राधे राधे बोलते बोलते और मुख बदने कृष्ण वृंदावन बोलते बोलते गिरी गोवर्धने केटे गेल मा गिरी गोवर्धने केटे गेल और যশোমতী মা আমার সকাল বেলায় কি করেছে মা গোপালকে নবনী সেবা করিয়ে কি করেছে নবনী সেবা করিয়ে তিনি কি করলেন নবনী সেবা করিয়ে কি করলেন তিনি গোপালকে সাজাচ্ছে কেমন করে সাজাচ্ছে মা চূড়া বেঁধে দিচ্ছে বাবা কোমরে কবরী বেঁধে দিল সাজাচ্ছে গোপালকে আর বলছে ওরে গোপাল তুই তো গোচারণে গিয়ে তুই তো গোচারণে গিয়ে বারবার বাড়ি বাড়ি নৃত্য করিস কত রোজ রোজ নৃত্য করিস একবার বাবা আমাকে নৃত্য করে দেখা না মা আমি যে নাচবো গাইবে কে কেন রে বা আমি মা তুমি যদি গাও তাহলে আমি নৃত্য করব ঠিক আছে ঠিক আছে নাচছে গোপাল নৃত্য দেখাচ্ছে যশোমতী মাকে কেমন করে নৃত্য দেখাচ্ছে নাচে তা থই নাচে তা থই নাচে নন্দ দুলাল রাঙা চরণে বাজে মঞ্জির তাল নাচি কাঠই নাচি নন্দ দুলাল রাঙা চরণে বাজে মন্দির তাল নাচি কাঠই নাচে নন্দ দুলাল রাঙা চরণে বাজে মন্দির তাল নাচি কাঠই নাচি নন্দ দুলাল রাঙা চরণে বাজে মন্দির তাল নাচি নাচে 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 নন্দ দুলাল রাঙা চরণে বাজে মঞ্জির তাল নাচি কাঠই নাচি নন্দ দুলাল চরণে বাজে মন্দির তাল নাচি কাঠই নাচে নন্দ দুলাল রাঙা চরণে বাজে মন্দির তাল চন্দ্র নাচে সূর্য নাচে নাচে গোপীগণ দেখো চন্দ্র নাচে সূর্য নাচে গোপীগণ চন্দ্র নাচে সূর্য নাচে নাচে গোপীগণ চন্দ্র নাচে সূর্য নাচে গোপীগণ আজ পশু পাখি নাচে দেখো সারা ত্রিভুবন ওইলা পশু পাখি নাচে দেখো সারা ত্রিভুবন চন্দ্র নাচে সূর্য নাচে গোপীগণ পশু পাখি নাচে দেখো সারা ত্রিভুবন নাচে তা থই নাচে তা থই নাচে নন্দ দুলাল
রাঙা চরণে বাজে মন্দির তাল নাচে তাল হই হই, নাচে তাল হই নাচে নন্দ দুলাল, রাঙা চরণে বাজে মন্দির তাল। নাচে তাল হই, নাচে তাল হই নাচে নন্দ দুলাল, রাঙা চরণে বাজে মন্দির তাল নাচে তাছই নাচে নন্দ দুলাল, রাঙা চরণে বাজে মন্দির তাল নাচে তাছই নাচে নন্দ দুলাল, রাঙা চরণে বাজে মন্দির তাল। কি করেছে মা? যশোমতী মাকে আমার নিত্য দর্শন করালেন। নিত্য দর্শন করানোর পর কি করলেন? গোপাল আবার চলেছে কোথায়? গোচারণে। সব সখাদের নিয়ে চলেছে মা। বলছে ও কানাই, তুই আর দেরি করিস না, গগনে অনেক ভানুদেব উদয় হয়েছে, চল আর দেরি করিস না, চল আমরা গোচারণে যাই। সব সখারা মিলে গোচারণে চলেছে। কেমন করে চলেছে মা? আরে ছোটি ছোটি, আজ ছোটি ছোটি গাইয়া সে ছোটি ছোটি বার, আজ ছোট সে চলে মেরো মদন গোপাল। ছোটি ছোটি से छोटी छोटी बाल छोटा से मेरा मदन गोपाल, छोटी छोटी गैया की छोटी छोटी बाल छोटा से मेरा मदन गोपाल, छोटी छोटी गैया की छोटी छोटी बाल छोटा से मेरा मदन गोपाल, छोटे भैया छोटे छोटे बाल छोटा से चले मेरो मदन गोपाल। छोटी छोटी गैया से छोटी छोटी बाल छोटे से चले देखो मदन गोपाल। কি গো, ছোট্টি ছোট্টি গাই আছে, ছোট্টি ছোট্টি বাল, ছোট্ট সে চোরে মলো মদন গোপাল। আরে আগে আগে গাই আসে পিছে পিছে বাল, आगे आगे गैया से पीछे पीछे बाल, আগে আগে গাই আসে পিছে পিছে বাল। आगे आगे गैया से पीछे पीछे बाल। কি গো, আগে আগে গাই আসে পিছে পিছে বাল, পিছনে চলছে আমার মদন গোপাল। মাগো, আরে আগে আগে গাই আসে পিছে পিছে বাল, आगे आगे गैया से पीछे पीछे बाल, बीच में चले मेरो मदन गोपाल। कोई ना पीछे में चले मेरा मदन गोपाल। छोटी 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 गैया से छोटी छोटी बाल छोटे से मेरा मदन गोपाल, छोटी छोटी गैया से छोटी छोटी बाल छोटे से मेरा मदन गोपाल। চলেছে আমার মদন গোপাল। আর এদিকেই ডাকা ধরিদাস কি করছে? পদ আটকে দাঁড় করে দাঁড়িয়েছে হওয়া গিরি গোবর্ধনে। সকালবেলায় গোচারণে গোপাল সব সখারা মিলে চলেছে, আর ডাকা ধরিদাস পদ আটকে দাঁড়িয়েছে। এই, তোর নাম কি? এই, তোর নাম কি? আমার নাম হলো শুভ। এই, তোর নাম? আমার নাম শ্রীরাম। শ্রীরাম। এই, তোর নাম কি? বসুরাম। আচ্ছা, তোর? মধুমঙ্গল। দেখেছো? আরে তোদের মধ্যে কৃষ্ণটাকে বলতে পারছি না। বলতে পারছিস না? আরে তোদের মধ্যে ওই কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ জানো, সে পেছনে রয়েছে। তুমি তাকে পেছনে? খুঁজে নাও না। পেছনে? ঠিক আছে, পেছনে যখন রয়েছে ঠিক আছে, তোরা যা। একে একে সবাই সব সখারা চলে গেল, পেছনে কৃষ্ণকে ঘিরে দাঁড়িয়েছে ডাকা ধরিদাস। বলছে, এই তোর নাম কি? আমার নাম হলো কৃষ্ণ। ঠিক আছে, তুই দাঁড়া, তুই এখানে দাঁড়া। কি করেছে মা? ডাকা ধরিদাস কি করেছে? কি করেছে? একটি একটি করে গহনা খুলছে বাবা ডাকা ধরিদাস, একটি একটি করে গহনা খুলছে। আর সব গহনা খোলার পর চরণের নপুরটা
খুলতে পারছে না, চরণের নপুর খুলতে পারছে না। তখন কি বলছে, এই নপুরটা খোলা যাচ্ছে না কেন রে? কি জানি, আমার মা তো বেঁধেছিল। মা বেঁধেছিল? এত টাইট করে বেঁধেছে কেন? বাবা বলছে নপুর আর খুলতে পারছে না। কি করছে মা? চরণে নপুর খোলার জন্য